আমি ক্লাস রেকর্ড করে রাখছি, রাজন্যকে বলতেছি কষ্ট করে ক্লাসগুলো একটু দেখে নিবা স্যার। এখানের এগুলো শেষ, আংশিক ভগ্নাংশ এগুলো শেষ। গত ক্লাসে আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। এবার এই জায়গা থেকে আমি তোমাদেরকে একটা কথা বলি, আসো এই জায়গা থেকে এখন সিকিউ করা শুরু করব। সিকিউ এর শীট কারা কারা পাও নাই? শীট তো আমি দিয়ে দিছি, তোমরা 4 জন পাও নাই না, 3 জন। শীট দিয়ে দিব, পেয়ে যাওয়া। এখন একটা বিষয় দেখো, এই যে এই অঙ্কটা আমি লাইভ অন করছি না, তোমার মনে হয় একটু প্রবলেম হতে পারে, হ্যাঁ, যেহেতু অর্ধেক ক্লাসে একটু প্রবলেম হবে, হ্যাঁ, চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেলে আর প্রবলেম হবে না, কেমন? একটু শেষ করতে সময় দাও স্যারকে, নতুবা প্রবলেম। স্যার আসো এখানে, আমাকে একদম ফ্র্যাঙ্কলি বলবেন স্যার, আমি কিন্তু যদি তোমাদেরকে আগে যেগুলো করিয়েছি সেগুলো এখন করাইতে যাই, আমার আর চ্যাপ্টার শেষ করতে হবে না। তার মানে আগে যা যা করিয়েছি সেই রিলেটেড কোয়েশ্চেনগুলো আমার স্কিপ করে যেতে হবে, সেটা সিকিউতে থাকুক আর এমনিতে থাকুক। এখানে এই অঙ্কটা নিশ্চয়ই আমি করাবো না। এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক রাশি, করানোর প্রয়োজন আছে না। এবার এটা আমি করাইতে পারি। আর এই যে গ নাম্বার অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, কারো কি এটা পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ, কার মনে হচ্ছে হাত তুলেন। আর পরিচিত মনে যেহেতু হচ্ছে না, আমি আপনাদেরকে পরিচয় করাই দিই, কেমন? পরিচয় করাই দেওয়ার পরে আমি অবশ্যই এটা করাবো আবার। গত ক্লাসে এই অঙ্কটা করিয়েছিলাম কিনা? করানোর পরে তোমাদেরকে বলি নাই এখানে 3টা চলক, এটাকে অবশ্যই কি এক্স ওয়াই জেড চলকের ফাংশন আকারে লেখা যায়। এটা কি চলকে কয়টা চলক? এটাকেও কি এফ অফ এ বি সি আকারে লেখা যায়, মনে আছে? ঠিক এই সেম অঙ্কটাই হচ্ছে ওইটা, তাও আমি করাই দিব, হ্যাঁ, নো প্রবলেম। আসেন, আমরা স্টুডেন্ট মানুষ, মনে না পড়াটাই স্বাভাবিক, হতাশ হওয়ার কোনো কারণ নাই, হ্যাঁ। আসেন এখানে প্রথমে কোনটা করাবো স্যার দেখো তো। প্রথমে খুব স্বাভাবিকভাবে খ নাম্বার দেখে তোমরা একটু অবাক হবা, কেন? কারণ এটা বেশি সোজা। তার আগে রুয়েদানা, তুমি তুমি একটু আমাকে সূত্রগুলো বলবা। সূত্রগুলো না, একটাই সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা তো জানো। ইকুয়াল টু বলো তো, প্রথমে এ প্লাস বি প্লাস সি ইন্টু কি, কে বলবা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা সূত্র আছে না, একটু বলো তো। হাফ অফ কি বলো, এ প্লাস বি প্লাস সি। স্যার ঠিক সেম জিনিসটার দুইটা সূত্র, ঠিক সেম জিনিসটার দুইটা সূত্র, এটাতে চলে আসো। কি বলতো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, ঠিক আছে না? এই দুইটা সূত্রই তো। আচ্ছা, এবার আসো, এখন এবার আমরা অঙ্ক করা শুরু করি। সূত্র তো মনে করাই দিলাম। এবার দেখো এখানে এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3xyz, এটাকে কি করতে বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে না? এতকে উৎপাদকে বিশ্লেষণ করো, যদি এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কি হয়? 0 হয়। এখন এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত স্যার?
0 মান বসাও a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3xyz ইকুয়াল কত 0 বা একটু উৎপাদকে বিশ্লেষণ করে দেখাও যে এটা সমান এটা। তোমরা একটু দেখো তো, এই যে এখান থেকে এটা একটা সূত্র না, এই সূত্রটা কোন ভার্সনটা আমরা অ্যাপ্লাই করব, প্রথমটা নাকি দ্বিতীয়টা, এটা দেখেই বোঝা যাবে। বলো কোনটা বলো তো? প্রথমটা। কেমনে বুঝছো? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ বি বি সি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ বি বি সি সি এ। বুঝা যাচ্ছে? আমার কথা মনে হয় ক্যাচ করতে পারো নাই। পারছো ক্যাচ করতে? আচ্ছা অন্তু দাঁড়াও, কে কে আসে না একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে কল দিয়ে দাও। এখানে দেখো, তাইলে সূত্রটা অ্যাপ্লাই করো তো স্যার। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মানে কি এক্স ওয়াই, বিসি মানে ওয়াই জেড, আর একটা হচ্ছে কি জেড এক্স ইকুয়াল টু কত 0। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কে জেড স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস কত সি এ ইকুয়াল টু কত বলো তো? এভাবে লিখি 0 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। পাশে একটু লিখে দিবা এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, এটার মান 0 হবে না। কোয়েশ্চেনে তোমাকে বলছে তার মান 0 হবে না। এখন তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো স্যার 0 হইলে কি হইতো, ঠিক না? 0 ছাড়া অন্য যে কোনো ভ্যালু হলে, ধরো এই পুরাটার মান 3 আসছে কিংবা -3 আসছে কিংবা 4 আসছে কিংবা 100 আসছে, যেটাই আসুক উপরে 0 নিচে কোনো সংখ্যা থাকলে মান আসে কি 0। ক্লিয়ার? কিন্তু এটার মান যদি 0 হয় তখন আসবে 0/0, এটার অর্থ হচ্ছে অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। 0/0 কিন্তু মান নির্ণয় করা যায় না। এই কারণে ওরা তোমাকে বলে দিছে কোনটা, এটা কখনো এক্স ওয়াই জেড এর মান কখনো কি হবে না 0 হবে না। আশা করি বুঝছো। হ্যাঁ হয়েছে, তোমার অঙ্ক শেষ তো? একটু দেখো এগুলো কে কে, আমি কাউকে চিনতেছি না। মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল টু কত বলো তো 0। সুতরাং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস কি জেড এক্স প্রমাণিত। মজা আছে না অঙ্কটা? বেশি ছোট। দেখে দেখে দাগাও, আর সবাইকে একটা একটা ফোন দাও। এবার তুমি তোমার হিসেব করে দেখো আমার হিসেবের সাথে মিলে কিনা। আচ্ছা দরজা বন্ধ করার আগে পরে এসে কথা বলবো। কোথায়? আচ্ছা এটা জেড হবে যে, থ্যাংক ইউ। এটা কি হবে স্যার? এটা জেড তো খেয়াল করি নাই যে। দেখে লিখতেছ কেন? না তুমি লিখো, তুমি কয়েকদিন পরে আসছো। বাকিদেরকে বলতেছি যারা বুঝছো
তারা না দেখে লিখে ফেলো, বোর্ডের দিকে তাকানোর দরকার নাই তো। যখন তুমি পারবা না তখন দেখো। ও, তোমার জন্য একটা পুরস্কার আছে, সবাইকে দিছি তো। এমনিতে সাধারণ একটা পুরস্কার আর কি, সাধারণ বৃত্তি পাইছে যে জন্য। এটা বুঝা গেছে? সোজা আছে না? গুড। এটা এটাতে কিসে, এই লাইন থেকে এই লাইন, এখানে তো কোনো কিছুই চেঞ্জ করি না, এটা পুরোটা এখানে আছে। তো উপরে 0, নিচে যে কোনো একটা সংখ্যা থাকলে কি হয়? 0 হয় না? 0 লিখছি। অনেক ফাস্ট লিখো, হ্যাঁ। লিখছো? স্যার শেষ। এবার আসো গত ক্লাসের একটা অঙ্ক করাই। তোমাকে গ নাম্বারে কি কি দেওয়া আছে দেখো। x ইকুয়াল টু a প্লাস বি মাইনাস সি। এটা করার সময় আমাকে একটু হেল্প করবেন কেমন? c প্লাস a মাইনাস বি, z ইকুয়াল টু a প্লাস বি মাইনাস সি। বলো। হ্যাঁ, থ্যাংক ইউ, এই জন্যই হেল্প করতে বলছি। বলো এক্স এর মান কি? বি প্লাস সি মাইনাস এ। হ্যাঁ, তোমাকে বলছে এটা অনুপাত এটা সমান এত প্রমাণ করতে। সবচেয়ে ইজি অঙ্ক। এখানে এখন দিয়ে লিখি, এখানে যেহেতু একবার লিখছি, এফ অফ এক্স ওয়াই জেড এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তোমাদের কারো কাছে কোনো ডাউট আছে কিনা এটা সমান এটা কেমনে হয়? এটা তোমাকে কোয়েশ্চেনেই দেওয়া আছে। এখানে কয়টা চলক আছে? 3টা চলক। 3 চলকের একটা ফাংশন যদি হয় তখন আমরা এইভাবে লিখি এফ অফ এক্স ওয়াই জেড, ঠিক আছে না? এবার আসো এখানে, তোমার দায়িত্ব হচ্ছে সূত্র অ্যাপ্লাই করা। কোন সূত্রটা অ্যাপ্লাই করবে এবার বলো? নিশ্চিত হবে হাফেরটা, ঠিক না? গত ক্লাসেও করিয়েছে, এই জন্য আজকে আর বলছি না। হাফ অফ কি বলো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস কি জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ক্লিয়ার? মান বসাই দাও তো স্যার। মান ঠিক মতো বসাচ্ছি কিনা খেয়াল করবা। বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। রেকর্ডেড ক্লাসগুলো দেখছিস? দেখা উচিত ছিল না? উচিত। হ্যাঁ, এবার এখানে বলো তো এক্স এর মান বি প্লাস সি মাইনাস এ, মাঝখানে কি আছে? মাইনাস। এই মাইনাসের কারণে যখন ওয়াই এর মান বসাবো তখন ওয়াই এর প্রত্যেকটা পদের চিহ্ন কি হবে? পরিবর্তন হবে। এখানে হচ্ছে ওয়াই সি প্লাস এ মাইনাস বি, তার মানে হয়ে যাবে মাইনাস সি মাইনাস এ প্লাস বি, ঠিক আছে কিনা? আচ্ছা, ইন্টু এটা হোল স্কোয়ার প্লাস এরপরটা ওয়াই এরটা বলো তো কি? সি প্লাস এ মাইনাস বি। অ্যাগেইন মাঝখানে মাইনাস আছে, জেড এর ক্ষেত্রে প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হবে। মাইনাস এ মাইনাস বি প্লাস সি, মাইনাস এ মাইনাস বি প্লাস সি, উপরে কি হোল স্কোয়ার প্লাস এরপরে জেড
মাঝখানে মাইনাস আছে, এক্স এর ক্ষেত্রেও চেঞ্জ হবে, মাইনাস বি মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার। এবার একটা বিষয় দেখো কি করতেছি, দেখো তো এখানে কোনো কিছু কাটাকাটি চলে যায় কিনা, প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস এ, থাকে শুধু কি হাফ অফ এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট, এখানে দেখো কে কে কাটা যায়, প্লাস সি মাইনাস সি, টু বি মাইনাস টু এ হোল স্কোয়ার প্লাস, এখানে কি কি কাটা যায়, প্লাস এ মাইনাস এ, কি থাকে প্লাস একটা আগে লিখবে, টু সি মাইনাস টু বি হোল স্কোয়ার প্লাস, এখানে টু এ মাইনাস টু সি। চক্রক্রমিক রাশির ক্ষেত্রে একটা বিষয় শিখাইছিলাম, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এখানে কি ওই আকারে আছে, উল্টা, এ মাইনাস বি এর জায়গায় আছে বি মাইনাস এ, বি মাইনাস সি এর জায়গায় আছে সি মাইনাস বি, মানে উল্টা আছে, এক্ষেত্রে মাইনাস সাইন কমন নিতে হবে। দেখো হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু, মাইনাস সাইন তো কমন নিব, সাথে আবার কিছু একটা কমন যায়, কি বলতো, টু কমন যায়, তাইলে মাইনাস এ হয়ে যাবে প্লাস এ, প্লাস বি হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। যেহেতু আবার সেকেন্ড ব্র্যাকেট একটা নিয়ে আসছি, তার মানে এখানে কি লাগবে, থার্ড ব্র্যাকেট প্লাস, এখানেও সেম না, মাইনাস টু কমন যাবে, মাইনাস বি হবে প্লাস বি প্লাস সি হবে মাইনাস সি সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার প্লাস, এখানে বলো মাইনাস টু কমন যাবে সি মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার থার্ড ব্র্যাকেট। ঠিক আছে কিনা, এবার বলো হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু, স্যার মাইনাসের উপরে কি আছে স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসের উপর জোড় সংখ্যা থাকলেই মাইনাসটা প্লাস হয়ে যায়, এখন টু কে স্কোয়ার করলে হবে ফোর, এ মাইনাস বি কি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আর লাগবে না, প্লাস কি হবে বলো তো, ফোর ইন্টু বি মাইনাস সি কি প্লাস, কি লিখবো বলো, ফোর ইন্টু সি মাইনাস এ। এবার তোমরা আমাকে বলো কি কমন যায়, ফোর কমন যাচ্ছে না, বা বা নাকি ইকুয়াল, ইকুয়াল, কি কমন যাচ্ছে, ফোরটা কমন নিয়ে একদম প্রেসিডেন্টের মতো, প্রধানমন্ত্রী সে, সবার সামনে নিয়ে আসবা। ঠিক আছে, কি স্যার হাফ অফ এ প্লাস বি প্লাস সি, তোমরা নিচে নিচে লিখবা কেমন, ইন্টু, আর কি বাকি আছে বলো তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এ মাইনাস বি হোল স্কোয়ার, কুইক বলো, ক্লিয়ার, ঠিক আছে, ইকুয়াল টু, কি লিখবো বলো, ফোর ইন্টু, এবার না পারলে মারি খাবা, মনে করাই দিব নাকি এটা চিনতেছো না, চিনছ, এটা কি জিনিস, এটা নিশ্চয়ই একটা সূত্র, কিসের সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, ক্লিয়ার কিনা, আচ্ছা তাহলে আলটিমেটলি তুমি কি পাইছ, এফ অফ, এখানে একটু লিখে দিই, ফোর ইন্টু কয়টা চলক, তিনটা চলক, এই রাশিটাকে তিনটা চলকের ফাংশন আকারে লিখতে পারবা না, কিভাবে লিখে, এফ অফ এ বি সি, ক্লিয়ার, তাহলে আমরা আলটিমেটলি যেটা পাইছি সেটা হচ্ছে, এটা কি ছিল, এফ অফ এক্স ওয়াই জেড, এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কি পাইছ, ফোর ইন্টু এফ অফ এ বি সি, ইয়েস অর নো, কারণ এটা থেকেই তো তুমি বেসিক্যালি এটা পাইছো, ঠিক না, সমান সমান দিয়ে আসছো না, ঠিক আছে না, বা কি আকারে আছে এখানে, এটা গুণ আকারে, কি লেখা যায়, এফ অফ এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই, ছোট্ট, এখানে এফটা বড় হাতের লিখছি, এখানে ছোট হাতের লিখছি, বইতে মনে হয় বড় হাতের দিছে না, আমরাও বড় হাতের দিই, এটা কি হবে, বড় হাতের এফ কি হবে
অভ্যাস হয়ে গেছিল ছোট হাতের দিতে দিতে। কি হবে? বড় হাতের এফ, নিচে কি হবে বলো তো? ইকুয়াল টু 4 না? 4 না? আচ্ছা 4 যদি এভাবে লিখি, 4/1 লিখি, কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই, কারণ নিচে 1 থাকা না থাকা কি কথা, সেম কথা। এবার দেখো তো তোমার এখানে আগে কোনটা ছিল? এফ অফ এবিসি। তো যে আগে থাকে সে সবসময় কি উপরে থাকে, ঠিক কি না? বা দিয়ে একটু ব্যস্তকরণ করে দাও। এফ অফ কি এ বি সি ডিভাইডেড বাই কত? এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত হবে? 1/4। কি করে? ব্যস্তকরণ বা বিপরীতকরণ করে। প্রমাণ শেষ। সুতরাং লিখো এবার, বলো এফ অফ এবিসি অনুপাত এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল 1/4। দেখো তেমন কোনো জটিলতা নাই, গত ক্লাসে সেম অঙ্ক করাইছি, মনে আছে? যদি মনে পড়ে ভালো, না পড়লে আরো ভালো। কেউ কোনো কথা বলিও না। পারছিস? পারবি এটা? ও আচ্ছা, তো আফরিন আসে নাই। ব্যস্তকরণ মানে বিপরীতকরণ, আর বিপরীতকরণ মানে হচ্ছে উল্টে দেওয়া। ধর তোর, তুই তো এখন সোজা আছিস, তোর পা দুইটা ধরে আমি উল্টাই দিব, তোর মাথা নিচে পা উপরে, উল্টাই গেছিস না? ঠিক তেমনি এখানে সেম কাজটা করছি। ও তো সোজা ছিল, ওকে উল্টাই দিছি, এটাই। নেওনি না? তুমি নিয়মিত শিক্ষার্থী, আমি তো দেখি নিয়মিত শিক্ষার্থী, প্রতিদিন আসো দেখি। বাবা কই গেছে যে? বাবা কই গেছে? বাইরে গেছে নাকি? দেশের বাইরে গেছে? ঢাকা টাকা? মাঝে মাঝে যায় না? আচ্ছা।
একটু দ্রুত লিখো, ফাস্ট। এই লেখা শেষ? লেখা শেষ? গুড। এখন কি করতেছ? পরেরটা দেখতেছ? ওয়াও, ঠিক আছে, এটা না ভালো। এটা বুঝছিস? এই চ্যাপ্টার তোমাকেও বলতেছি, এই চ্যাপ্টার খুব ভালো করে ক্লিয়ার করো। প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা আছে। আমি কোনো চ্যাপ্টার করছি বা করি নাই, কিন্তু এই চ্যাপ্টার পুরোটা রেকর্ড করছি, A to Z, একটা ক্লাসও গ্যাপ নাই। হ্যাঁ, যদি অসুবিধা হয় প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি দেখে নিবা। লেকচার 1, লেকচার 2, লেকচার 3 করে ইউটিউবে দেওয়া আছে। দেখো, আমার ক্লাসগুলো আবার অন্যদের সাথে তুলনা করতে যাও না, যারা প্রফেশনাল। আমি কিন্তু ডিরেক্ট এখানে ভিডিও করি। যারা প্রফেশনাল তারা নিজে নিজে একা একা ভিডিও করে, আমি একা করি না, আমি সবাইকে নিয়ে করি। হ্যাঁ, সো আশা করি তোমরা যেহেতু ক্লাস 9-এ, তোমাদের ক্লাসে যেহেতু ভিডিও করছি, তোমাদের ক্লাস দেখতে ভালো লাগবে, কারণ তোমরা সবাইকে চিনো, নাম বললে নামটাও চিনবা। হ্যাঁ, সো একটু দেখে নিন। প্রফেশনালি করার টাইম নাই, অত টাইম পাই না স্যার। শেষ। দা বলি না তো লেট কেন? কুইক স্যার, তুমি ইকুয়াল দিচ্ছ না কি দিচ্ছ? এটা এটা বা দিতে হবে তো, এখানে দুইটা সমান চিহ্ন কেন হবে? বা দাও। দ্রুত লিখো। ইজি আছে না এটা? এটা তো সহজ থাকার কথা। গত ক্লাস মিস করছে যারা, গত ক্লাস করছে তাদের কাছে এটা সহজ লাগার কথা, অন্তত পরিচিত ম্যাথ। হ্যাঁ, এবং এটা তোমাদেরকে বলে দেয় এটা পরীক্ষায় আসবে কনফার্ম। আমার পরীক্ষায়ও, তোমাদের স্কুলের পরীক্ষায়ও আসার পসিবিলিটি অনেক বেশি। এবং আমি নিশ্চিতভাবে তোমাদেরকে শতভাগ গ্যারান্টি দিতে পারি, আমি যা পড়াইছি, যেটা শিট দিছি, কনফার্ম সেখান থেকে, এখানে যতগুলো স্কুল আছে এর ভেতর থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। সো শিট ভালো করে করবেন। এরপরে আসো, তাহলে আমাদের 7 নাম্বার শেষ, কেমন? এবার একটু 8 নাম্বারে আসো। এবার এখানে দেখো, ও উৎপাদক উপপাদ্যের মাধ্যমে, আর শোনো, উৎপাদক উপপাদ্যের মাধ্যমে যে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, মনে আছে একটু একটু? উৎপাদক উপপাদ্যের মাধ্যমে মানে মিডল টার্ম ছাড়াও উৎপাদক উপপাদ্যের মাধ্যমে যে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, যা বলি না শোনো, সেটা মনে আছে কিনা? ওই যে 1 বসাই দেখি 0 আসে কিনা, 2 বসাই দেখি 0 আসে কিনা, এই টাইপের কিছু ম্যাথ তোমাদেরকে করেছিলাম। যারা তখন ছিল না তাদের একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ, দেখো, অতীতের শিক্ষার্থীরা
তোমরা বলো এটা করানোর দরকার আছে কিনা? কোনোভাবেই প্রয়োজন নাই, কারণ এটা অনেকবার তোমাদেরকে লিখাইছি, করাইছি। খ নাম্বারে আসো, পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স প্লাস টু হলে এ এর মান নির্ণয় করো। প্রয়োজন আছে কিনা? প্রয়োজন নাই, কিন্তু তাও আমি করাবো, কারণ এর পরেও এরকম টাইপের অঙ্ক আছে যাতে আবার প্রবলেম না হয়, কেমন? আর এখানে আমার এ এর মানটা একটু লাগবে বা লাগতে পারে এটার জন্য, কেমন? কোনটার জন্য? গ এর জন্য এটা লাগতে পারে, এই জন্যই আমি কি করে ফেলবো। তো এটা যারা পারবা তারা করে ফেলতে পারো, আর যারা পারবা না একটু দেখো। এখানে খুবই সহজ অঙ্ক, পি অফ এক্স ইকুয়াল টু কত দিছে? 7x স্কোয়ার, স্যার একটু বলি, এর 3x 4x4 মাইনাস এ 12x3। দেখো আমরা অনেকবার এই টাইপের অঙ্ক করছি, তখন রাজন্য ছিল। স্যার দেখেন x প্লাস টু পি অফ এক্স এর একটি উৎপাদক হলে, এটা উৎপাদক ওরা ডিরেক্ট বলে দিছে, পি অফ এক্স এর একটি উৎপাদককে x প্লাস টু একটি উৎপাদক হলে, দেখি বলো তো কি হবে? পি অফ কত? মাইনাস টু। ভেরি গুড। পি অফ মাইনাস টু ইকুয়াল টু কি হবে? 0 হবে। এখন অনেকেই বলতে পারে যে মাইনাস টুটা স্যার কোথায় পাইছেন? এটা এইখান থেকে পাইছে, এই যে যেটা উৎপাদক বলতেছে তুমি রাফে সেটা ইকুয়াল টু কি ধরবা? 0 ধরে নিবা, সেখান থেকে তুমি এক্স এর মান কি পাচ্ছ? মাইনাস টু। ঠিক আছে, জাস্ট পি অফ এক্স এর একটু উৎপাদক হলে পি অফ মাইনাস টু, এই যে এক্স আছে না, এক্স এর জায়গায় শুধু কি লিখবা? মাইনাস টু। পি অফ মাইনাস টু ইকুয়াল টু কি হবে? 0 হবে। তুমি এক্স এর জায়গায় শুধুমাত্র কি লিখছো? মাইনাস টু। কোথায় পাইছো? এই যে এটা থেকে। ঠিক আছে, তাহলে এখন তোমার দায়িত্ব কি? পি অফ মাইনাস টু এর মান বের করা। পি অফ কত স্যার? মাইনাস টু। এক্স এর জায়গায় কি বসাইছো? মাইনাস টু। তাহলে প্রত্যেক এক্স এর জায়গায় কি হবে? 7 ইন্টু মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস টু প্লাস 4 ইন্টু মাইনাস টু হোল টু দি পাওয়ার 4 মাইনাস এ 12 ইন্টু মাইনাস টু হোল কিউব। মাইনাসের উপর কি আছে? জোড় সংখ্যা, মাইনাসটা প্লাস হয়ে যাবে। 2 দুগুণে 4, 4 সাথে 28, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, মাইনাসের উপর জোড় সংখ্যা প্লাস হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 4 মানে 16, 4 16 কত? 64 মাইনাস এ বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসটা থেকে যাবে। 2 কিউব মানে 8, 8 12 96। স্যার কত আসে একটু দেখো তো এগুলো যোগ করে। হ্যাঁ, 2 মাইনাস এ। ভেরি গুড স্যার, যোগ বিয়োগ করলে 2 থাকবে, মাইনাস এটা থেকে যাবে। একটু বলো তো, কিছুক্ষণ আগেই বলছো পি অফ মাইনাস টু ইকুয়াল টু 0 হবে না বলছো না? তাহলে শর্ত মতে তোমরা বলছো উৎপাদক হলে পি অফ মাইনাস টু ইকুয়াল টু কি হবে? 0 হবে। তুমি পি অফ মাইনাস টু এর মান কি পাইছো? 2 মাইনাস এ। ইয়েস অর নো? ইকুয়াল টু কত? 0 বা 2 ইকুয়াল টু কত? এ। সুতরাং এ ইকুয়াল টু কত? 2। অঙ্ক শেষ। পারবেন? আর আগে বুঝালে বুঝবা, তুমি তো এই ক্লাস আগে করো নাই। এই টাইপের ম্যাথগুলো আমি করাইছি, আমি এটা করাইতাম না, কাজে লাগবে এই জন্য করাইছি। দেখো তোমাকে বলছে পি অফ এক্স এর একটি উৎপাদক এত হলে এ এর মান বের করো। পি অফ এক্স তো তুমি জানো, তাহলে এক্স প্লাস টু পি অফ এক্স এর যদি উৎপাদক হয়, নিশ্চিত এটা এক্স প্লাস টু হোক, এক্স প্লাস থ্রি হোক, এক্স প্লাস ফোর হোক, যেটাই হোক, কিংবা এক্স মাইনাস টু, যাই হোক, তুমি সেটা ইকুয়াল টু কি ধরবা? 0 ধরে নিবা। এক্স মাইনাস টু থাকলে এটা ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু কত? 2। আর এক্স প্লাস টু থাকলে এক্স ইকুয়াল টু মাইনাস টু। যেটাই আসুক এক্স এর মান, এক্স প্লাস টু পি অফ এক্স এর উৎপাদক হলে সেটা এখানে লিখবা। পি অফ মাইনাস টু বললে কি হবে? 0 হবে। ঠিক আছে, তুমি পি অফ মাইনাস টু লিখছো না? এখন কি করবা? পি অফ মাইনাস টু এর মানটা বের করবা। এক্স এর জায়গায় কি হবে? মাইনাস টু। এবার এক্স এর জায়গায় মাইনাস টু যেহেতু বসাইছো, প্রত্যেক এক্স এর জায়গায় মাইনাস টু বসাই দাও।
ক্যালকুলেশন করে একটা মান পাবা, এগুলো যোগ করবা, এটা বিয়োগ করবা, পেয়ে যাচ্ছে শর্ত মতে পি অফ -2 = 0। এই যে পি অফ -2 মান বাহাইছো, এ এর মান বের করছো, বুলেটের মতো লিখবা, তোমরা লিখে ফেলছো, গুড, বাহ, পুরা তোমরা তো দেখি যে অনেক স্মার্ট, লিখে ফেলছো সব, ভেরি গুড। এর পরের অঙ্কটা এমনিতে একটু প্রশ্ন করতে পারো। মামা আচ্ছা, হ্যাঁ দেওয়া যাবে, আচ্ছা ঠিক আছে, ওটা ভিডিও ক্লাস, আচ্ছা তুমি মনে হয় 1 ঘন্টা ক্লাস করতে পারবা, হ্যাঁ তোমাকে এই 1:30টার দিকে, 1:30 না 2:30টার দিকে চলে যাও, কোথায় জানি যাবে, যদি মানে বাড়তি আমি কিছু করাই, রেকর্ড তো করা আছে, দেখে নিও, হ্যাঁ আজকে বায়োলজি না, আজকে একটা কি ক্লাস ছিল, ফিজিক্স ক্লাস হবে না, হ্যাঁ সো প্যারা নাই, ক্লাস তো আমিই নিব, যেখানে আমি বলছি হবে না তার মানে হবে না, হ্যাঁ কারণ এটা নিব, দেখো মানে কি ছোট ছোট জিনিস ভুলে যাও, শুরুতেই কিন্তু বলছি আজকে পুরা ক্লাসটাই কি হায়ার ম্যাথ নেব, মানে এটা এটা -2 না, প্রত্যেক এই যে এক্স এর জায়গায় কি বসাইছো -2, এখানে প্রত্যেক জায়গায় কি হবে -2, আচ্ছা লেখা তো শেষ, ঠিক আছে না, পরেরটাতে, ও না পরেরটা না তো, এটাই তো না, দেখো এটা আরো সহজ, এটা আরো সহজ, সবই সহজ, আসলে সহজ যদি একটু প্র্যাকটিস করো আর কি। পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর একটা সাধারণ উৎপাদক আছে, তো আমি তোমাদেরকে আগে বলি, এখানে পি অফ এক্স সমান কত বলো তো স্যার, 7x² -3x 4x4 -2 + 12x3, তোমরা কি মনে করো আমি এর আগের অঙ্কটা এমনি করাইছি, এর মান লাগবে এই জন্য করাইছি, হ্যাঁ একটু সাজাই লিখো, 4x4 তারপর 12, মানে পাওয়ার যেগুলো বড় সেগুলো আগে, তারপর 7x² -3x -2, ঠিক আছে না, আচ্ছা এবার তোমাদেরকে একটা কথা বলি, অঙ্কের শুরুতেই অর্থাৎ গ নাম্বারে তোমাকে একটা কথা বলে দিছে, x+2 হচ্ছে পি অফ এক্স এর একটা উৎপাদক, বলে দিছে না, তোমাকে আগে থেকেই বলা আছে x+2 হচ্ছে পি অফ এক্স এর একটা উৎপাদক, পি অফ এক্স ইকুয়াল টু এটা দেখে, এত বড় একটা রাশি দেখে মোটামুটি মনে মনে ধারণা করাই যায় এটাকে মিডল টার্ম করা যাবে না, এটা উৎপাদক উপপাদ্যের মাধ্যমে করতে হবে, কিরকম, এক্স এর জায়গায় প্রথমে 1 বসায় দেখবা 0 আসে কিনা, না আসলে -1 বসায় দেখবা, তাও যদি না আসে 2 বসায় দেখবা, -2 বসায় দেখবা, এই টাইপের অঙ্ক তোমাদেরকে করিয়েছি, যারা নতুন আসছো তারা এই টাইপের অঙ্ক অনেক পাবা জেনারেল ম্যাথ 3.4-এ, হ্যাঁ তো যা হোক, এখন আমরা তো স্যার আগে থেকে ওরা আমাকে বলে দিছে x+2 একটা উৎপাদক, তাহলে আমার আর নতুন করে কোনো কিছু বসানোর দরকার নাই, বসে দেখানোর দরকার নাই, আমি আগে থেকে জানি x+2 উৎপাদক, তার মানে x+2 কে উৎপাদক ধরে আমরা এটাকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব, এই উৎপাদকে বিশ্লেষণটা যারা নতুন আসছো খুব ভালো করে খেয়াল করবা, যারা পুরাতন আছো একটু দেখলেই পারবা,
দেখো প্রথমে কি করি, এক্স প্লাস টুটা আগে কি লিখবো। এবার বলো, এখানে একটু ফাঁকা জায়গা রাখছি না, বলো এক্স এর সাথে কত গুণ করলে 4x4 হবে? 4x3। এক লাইন স্কিপ করে করি, গুণ করে দাও। 4x⁴, 4 দুগুণে 8, 8x3। ক্লিয়ার? 4 দুগুণে 8, 8x3। ঠিক আছে, ছিল কত x3? 12x3। লিখছে কত? কত বাকি আছে? মানে 12x3 হওয়ার জন্য আরো 4x3 লাগবে। যতক্ষণ না পর্যন্ত লাস্টের -2 আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা x+2 নিতেই থাকবো। এবার বলো, এই দুইটার তো কাজ শেষ। x এর সাথে কত গুণ করলে 4x3 আসবে? 4x²। ইয়েস অর নো? গুণ করে দাও। 4x3 প্লাস 4 দুগুণে 8, 8x²। ঠিক আছে কিনা? ছিল কত? লিখছে কত? 8x²। তার মানে 7x² পাওয়ার জন্য একটা x² কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখনো লাস্টেরটা আসে নাই, তার মানে আবার কি x+2। x এর সাথে এই দুইটার কাজ শেষ। x এর সাথে কত গুণ করলে -x² হবে? -x, -x² প্লাস মাইনাসে -2। ও বাবা, মিলে তো গেছে, -2 -2। তাহলে অঙ্ক, ও -2 এখন মিলে নাই, ও ভুল লিখছি তাইলে। গুড, তোমরা তো দেখি যে ভালো বুঝছো। -x² -2x ছিল কত? -3x। লিখছি -2x, তাহলে -3x পাওয়ার জন্য আরো একটা -x লাগবে। ঠিক আছে না? এখনো শেষেরটা আসা নাই, তার মানে আবার কি x+2। বলো -x পাওয়ার জন্য x এর সাথে কত গুণ করতে হবে? -1। ভেরি গুড। -1 × x মানে -x, প্লাসে মাইনাসে -2। এখন তো শেষ, লাস্টেরটা চলে আসছে, মিলে গেছে না? এবার কি কমন যাচ্ছে বলো? x+2। বাকি আছে কি কি? কুইক, 4x3, 4x² -x। এটা দেখে আবার অনেকে ভয় পাইতে পারো, বুক আবার এখানে কি কিভাবে করব? না স্যার, প্যারা নাই, চিল। কিরকম চিল? একটু ভালো করে এই জায়গাটায় দেখো তো স্যার, কিছু কমন যায় কিনা ভালো করে দেখো। 4x², 4x² কমন যাচ্ছে, কমন নিলাম। বাকি আছে কি x+1। এই দুইটা থেকে কি কমন যায়? -1, x+1। ঠিক আছে কিনা? ফাইন। ইকুয়াল টু x+2 ইন্টু x+1 ইন্টু কত? 4x² ইকুয়াল টু কি লিখবো বলো তো? এস অর নো? কেন বলো তো? a² - b² এর সূত্র, অর্থাৎ 2x² - 1² a² - b² এর সূত্র ডিরেক্ট লিখে দিছি। আর একটা লাইন হুদাই বাড়তে লিখবো কেন? কথা কি বুঝছেন? বুঝো নাই? এখনো অঙ্ক শেষ হয় নাই। আমাকে বলছে p(x) ও q(x) এর একটি সাধারণ উৎপাদক আছে, তার মানে এর উৎপাদকের সাথে এর একটা উৎপাদক মিলে যাবে, এটা কমন থাকবে দুজনের মধ্যে। p(x) এর উৎপাদক হচ্ছে এই চারটা, একটা কমন থাকবে। q(x) আবার q(x) ইকুয়াল টু, স্যার কোয়েশ্চেনটা একটু বলো তো আমাকে, কত? 6x³ প্লাস মাইনাস, এটা একদম সহজভাবে করে ফেলতে পারবো। দেখো তো মিডল টার্ম করা যাবে? কোনোভাবেই না, দেখে বোঝা যায়। তো এখন x এর মান 1 বসিয়ে দেখো তো 0 আসে কিনা। হবে না, দেখে বোঝা যাচ্ছে। স্যার -1 বসালে কি 0 আসে? তোমরা কি কি বসাবা স্যার? রুয়েদা খেয়াল করেন, কি কি বসাবা? যেহেতু বলছে এদের মধ্যে একটা কমন থাকবে, তার মানে এখান থেকে দেখেই বোঝা যায় আমরা কি কি বসাবো। বলো তো, এটা থেকে কি বসানো যায়? -2। ভেরি গুড। এখান থেকে কি বসানো যায়? -1। এটা ইকুয়াল টু 0 ধরলে x এর মান কত আসে? -1। এখান থেকে কি বসানো যায়? -12, -1/2। আর এটা থেকে 1/2। এগুলো বসায় দেখতে পারো যে 0 আসে কিনা।
মনে হয় -2 এর জন্য 0 আসবে, একটু দেখো তো আসছে, তাহলে প্রথমটার জন্য তো 0 চলে আসতেছে। সুতরাং তোমরা এখানে লিখে ফেলবা কিউব অফ -2 ইকুয়াল টু 6 ইন্টু -2 হোল কিউব প্লাস -2 কি হোল স্কোয়ার মাইনাস 9 ইন্টু কত -2 প্লাস 26 ইকুয়াল টু, স্যার বোর্ডে খেয়াল করো, 6 8 48 প্লাস 4 প্লাস কত 18 প্লাস 26, তাহলে এখানে আসতেছে -48 আর এখানেও আসতেছে +48 ইকুয়াল টু কত 0। তাহলে x ইকুয়াল টু কত বসাইছি, x এর মান বসাইছে -2, x ইকুয়াল টু -2 এর জন্য কিউ অফ x ইকুয়াল টু কি হয় 0 হয়, ইয়েস অর নো? এই -2টার জন্য ফুল কিউ অফ x এর মান কি আসছে 0 আসছে, কথা কি ঠিক আছে? কেউ যদি ভুলক্রমে এখানে কিউ অফ -2 ইকুয়াল টু 0 হয় লিখো, কোনো সমস্যা নেই, কথা সেম। তাহলে স্যার একটু ভালো করে বলো তো, -2টা এই পাশে আসলে কি হবে +2, তাহলে x প্লাস 2 হলো কার উৎপাদক, কিউ অফ x এর একটি উৎপাদক। সুতরাং পি অফ x ও কিউ অফ x এর একটি সাধারণ উৎপাদক হলো কত বলো তো x প্লাস 2। নতুন করে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখানোর কোনো প্রয়োজন নাই, কারণ আমরা এখান থেকেই বুঝে যাচ্ছি, ঠিক আছে? অঙ্ক শেষ। মানে যেতে বলছে দৌড়ই দিবা, কোথায় যাবে? মজা লাগতেছে না? যাও, তো তুমি করবা কি, এটা কি বুঝছো? রেকর্ডেড ক্লাস দেখে নিবা, নতুবা নেক্সট ক্লাসে বিপদে পড়বে। হ্যাঁ, যাও। দরজাটা বন্ধ করে দেন। রাজন্য এমনি অল্প অল্প বোঝা যাচ্ছে, ঠিক আছে? মানে এর আগেরটা বুঝো নাই, তুমি না বুঝছো, এটা তো বুঝছি। আচ্ছা ঠিক আছে, লিখো। স্যার বুঝছিস তো, জটিলতা তেমন কিছু নাই। তোমরা খেয়াল করছো বেশিরভাগ অঙ্কই কিন্তু আগের অঙ্কের সাথে রিলেটেড, মানে আগে যা যা করিয়েছি প্রত্যেকটার সাথে রিলেটেড। গাইড বইয়ে অনেক ক্ষেত্রে দেখতে পারো যে ওরা এটাকেও কি করছে, উৎপাদকে বিশ্লেষণ করছে, কোনো প্রয়োজন নাই স্যার। হ্যাঁ, আমরা গুছিয়ে বলে দিলে হবে। না ম্যাথ বেশি, এবার দেখি যে বইতে ভালো সৃজনশীল দিচ্ছে, 4টা 5টা সিকিউ দিচ্ছে মনে হয় মেইন বইয়ে। কয়টা দিচ্ছে দেখো তো, 5টা নাকি 4টা? 4টা। আমার শীটে আছে মনে হয় 7টা, প্রায়গুলোই সেম, ঘুরে ফিরে মানে একই রকম আর কি। স্যার বুলেটের মতো লিখো, মানে বুলেটের মতো লিখো। বুলেট ছিল, গুলি গুলি বন্দুক। আর তাও যদি না বুঝো ওই দেবলিনার কাছ থেকে জেনে নিও। লেডি ট্যারো,
তোমাদের ক্লাস কয়টা পর্যন্ত যে? 2:45 না? চড়িয়ে দাঁত সব ফেলে দেবো। ইও 2:45, 3টা পর্যন্ত ক্লাস। কেন স্যার? হ্যাঁ, কি বলো? কংগ্রেচুলেশনস, তাড়াতাড়ি আরো কিছুক্ষণ ক্লাস বেশি নিব। 2টা পর্যন্ত? আচ্ছা, আসো। দেখছো, আমি তোমার জন্য ওয়েট করতেছিলাম, অঙ্ক শুরু করে নেই। লিখো না, বেশি সময় লাগবে না আশা করি, আজকে আর্লি ছুটি। কি বলো, তোমাকে এখন হলে এখন ছুটি দিয়ে দেবো, কারণ তুমি কি সুন্দর একটা গিফট দিছো, তোমাকে তো এখনই ছুটি দেওয়া দরকার। আজকের জন্য ফ্রি, বলো এখন ছুটি লাগবে? তাহলে ঠিক আছে, বসো, ততক্ষণে ক্লাসই শেষ হয়ে যাবে। স্যার লিখছো? লিখছো? লিখা শেষ? ফাইন, স্যার আসো। এই আর 1 মিনিট টাইম লিখার জন্য। এই অর্পণ কই রে? আছে সে? আচ্ছা, দেখি পড়ালেখা করতেছে কি বায়োলজি পড়তেছে? হ্যাঁ, এখানে পরীক্ষা দিচ্ছে। ও হ্যাঁ স্যার, আগামী সপ্তাহে পরীক্ষা কি আমাদের? আসলে কিসে হয়েছে আমার একটু বলো তো। সম্ভবত বায়োলজি শেষ হয়েছে, অধ্যায় 3, এটাই তো? জেনারেল ম্যাথ শেষ হয় নাই, হায়ার ম্যাথ শেষ হয় নাই, ফিজিক্স শেষ হয় নাই, কিন্তু সবগুলোই শেষ পর্যায়ে। আসলে তুমি দেখো, জেনারেল ম্যাথ আরেকটা ক্লাস করলে শেষ হয়ে যাবে সম্ভবত, হায়ার ম্যাথ আরেকটা ক্লাস করলে শেষ হয়ে যাবে, ফিজিক্স আর একটা কিংবা দেড়টা। ভুল বলো কেন? একটু বাড়তি আছে। হ্যাঁ, একটা কিংবা দেড়টা, এতটুকু কি শেষ হয়ে যাবে। তাহলে আমি সিরিয়ালি 4টা পরীক্ষার শিডিউল দিয়ে দিব, কোন দিন কোন দিন, কিন্তু যে কোনোভাবে আমি ঈদের আগে এই 4টা পরীক্ষা কি নিয়ে নিব। এনি হাউ, কেন? আমি চাইলে নতুন চ্যাপ্টার ধরতে পারবো এগুলো শেষ করে, কিন্তু ধরলে কতটুকুই বা শেষ করব? একটা ক্লাস, ওই এক ক্লাস আমি কি শেষ করব? তার চেয়ে বরং একেবারে ঈদের পরে এসে শুরু করলে আমরা কি আরো বেটার শুরু করতে পারবো, কেমন? তো যা শেষ করছে ওগুলো আমি এর মধ্যেই কিনে নেব, পরীক্ষা নিয়ে নেব, এটা তোমাদের জন্য অনেক ভালো হবে আমার মতে আর কি। তোমাদের কোনো মতামত আমি নিব না, আমার মতে শেষ কথা। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এই 2টা শেষ, কেমন? এরপরে নেক্সট এখানে আসো। ইয়াতে আমি এখানে সবাইকে পরিচিত দেখতেছি, ও আর তুমি ছাড়া। তুমি তো মোটামুটি আসছো, কিছু ক্লাস তো করছো। আচ্ছা, তোমাকে তাও আমি বাদ দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, এই যে এই কয়জনকে আমি একটা কথা বলি, এক্সপেকটেশন হাই। হ্যাঁ, কেন? কারণ তোমাদের কি মনে হচ্ছে না এটা তোমরা পারবা? পিয়ক এবিসি চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা কারণ সহ উল্লেখ করো। দেখো, আমি পড়াইছি, যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি তখন। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে সেটা আগের পড়াগুলো একটু রিভিউ করা, হয় রেকর্ডেড ক্লাস থেকে, নতুবা তোমার মেইন বই থেকে, নতুবা তোমার কাছে রেফারেন্স বুক গাইড বই আছে, সেখান থেকে স্টেটমেন্টটা তুমি
জেনে নিতে পারো, কারণ ম্যাথ তো পরিপূর্ণভাবে আমি বুঝাই দিচ্ছি, কেমন, সমস্যা নাই। তাইলে ক নাম্বার স্কিপ করতেছি। এরপরে আসো, এটা তোমাদের কি মনে হয় না যে এটা আমি করাইছি? তোমাদের কার কার মনে হয় না করাইছি? হাত তুলেন না, মনে মনে তো এমনি বুঝতেছো না এটা কোনটা এটা কোনটা, মানে মনে মনে চিন্তা করে ব্রেইন উল্টাই ফেলতেছে, মাথায় আসতেছে না, কিন্তু তাও জিজ্ঞেস করতেছে না স্যার কোনটা। আজব তো। এটা গত ক্লাসে করাইছি তো, গত ক্লাসে নাকি এর আগে? এই তো 3 নাম্বারটা লিখেও দিছিলাম, এ ইনভার্স সি, বি ইনভার্স সি, সি ইনভার্স সি লিখে দিছিলাম না? তাহলে এটা করানোর কোনো সুযোগ নাই, গত ক্লাসের পড়া। হ্যাঁ, এরপরে এই যে এটাও আমি করাবো না কেন? এটাও করাইছি। কোথায় জিজ্ঞেস করবা? উদাহরণে দেখাচ্ছি। শুধু এখানে কি আকারে আছে? এখানে কি আকারে? ভগ্নাংশ আকারে। এখানে কি আকারে আছে স্যার? ভগ্নাংশ আকারে। বাট উদাহরণে যখন তোমাদেরকে করাচ্ছিলাম, আমি নিশ্চিত যারা বই আনছো, মানে রেগুলার বই আনছো, তাদের বইতে আর দেওয়া আছে, কনফার্ম আমি। দেখো করিয়েছিলাম কিনা, এবং এখানে তোমাদেরকে বলছিলাম পাওয়ারটা যে কোনো বিজোড় সংখ্যা হতে পারে, পাওয়ারটা যে কোনো বিজোড় সংখ্যা হতে পারে। আর দেওয়া আছে না? ওর বইতে আর দেওয়া আছে, ও রেগুলার বই আছে। যাদের বইতে, যারা রেগুলার বই আনছো, আর দেওয়া আছে নিশ্চিত। এবং নিচে এখানে যে কোনো বিজোড় সংখ্যা লিখে রাখতে বলছিলাম, লিখছিল না? তাহলে এখানে ভগ্নাংশ আকারে নাই আর কি, ওখানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে। কিন্তু ম্যাথের পুরো সিস্টেম এ টু জেড একই রকম। ম্যাথ করবা এমনিতেই স্যার মিলে যাবে, কেমন? মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ। আমার কথা বুঝাইতে পারছি? তাহলে এই অঙ্ক করানোর কোনো সুযোগ আমার কাছে নাই। আর যারা নিউ আসছো, হ্যাঁ, যারা নিউ তারা মনে মনে গালি দিও না স্যার, কিছু করার নাই। হ্যাঁ, নাইলে আমি চ্যাপ্টারটা শেষ করতে পারবো না। হ্যাঁ, এটা বিশাল বড় চ্যাপ্টার, 1 মাসের উপর মনে হয় পড়াচ্ছি। এরপরে 6 নাম্বারটা দেখো স্যার, তোমাদের মনে মনে একটু খুশি করি, কেমন? আর মাত্র 2টা অঙ্ক করাবো, তাও সিকিউ, তারপর ছুটি। এটার পরে আর একটা শীট থেকে করাবো, তারপর শেষ। হ্যাঁ, 2টা। খুশি হয়ে গেছে? হ্যাঁ, ফাঁকিবাজ। পরীক্ষা যদি আমি কি, পরীক্ষায় যদি ক্লাসে না দেখি। স্যার আসো, এবার এখানে দেখো তো, তোমাকে পি অফ এক্স একটা রাশি দেওয়া আছে, কিউ অফ এক্স ইকুয়াল টু একটা রাশি দেওয়া আছে। বলছে কি কিউ অফ এক্স বাই পি অফ এক্স এর মাত্রা নির্ণয় করো। কনফার্ম? বিশ্বাস করেন করাইছি, বই উল্টাইতে পারো নিশ্চিত। যারা বই আনছো আর দেওয়া আছে, আমি তাও দেখাই দিচ্ছি। কেন দেখাচ্ছি? একটু একটু যাতে মনে পড়ে, আমি তো করাই দিব। দেখো আমি কিন্তু মেইন বই উদাহরণ সব করাই আসছি। দেখছো কত বড়? উল্টাচ্ছি উল্টাচ্ছি, শেষ হচ্ছে না। এই যে পাইছি। দেখো তো যাদের বই আছে তাদের ওখানে সম্ভবত আর দেওয়া আছে। এই যে এগুলো বলছিলাম এমসিকিউতে আসবে, ভাগসূত্র, তারপর খ নাম্বার, ক নাম্বার। যাদের বই আছে দাগাইছো। হ্যাঁ, তুমি মনে হয় ওইদিন বই আনো নাই। হ্যাঁ, যাদের বই আছে দাগানো থাকার কথা, এগুলো এমসিকিউতে আসে। ক, খ এগুলো আমি বুঝাই দিছিলাম। আবৃত বুঝাইছিলাম কিনা? অবশ্যই বুঝাইছি। এগুলো মিস করে যাওয়ার কোনো সুযোগই নাই। তাও দেখতে এগুলো কঠিন লাগলো, এগুলো আসলে কিন্তু সোজা, তুমি যদি বুঝো ইজি। তো এই মুহূর্তে তো আর বুঝাবো না, জাস্ট এই অঙ্কটা করাচ্ছি, দেখবা যে সবচেয়ে ইজি অঙ্ক এটা। ক নাম্বার, এখানে পি অফ এক্স সমান কি দেওয়া আছে?
18x³ প্লাস bx² মাইনাস x মাইনাস 2 কিউ অফ x সমান 4x4 প্লাস 12x² মাইনাস 3x মাইনাস 2 কি স্যার? ও পানি খুঁজতেছে যে আছে তো পানি অ্যাভেলেবল পানি, কি বলো? আমাদের ওয়াশরুমে যে পরিমাণ পানি পানি আর পানি, ও খাবে যে রাজন্য থেকে আছে, চাইলে নিতে পারো। স্যার আসো, এখানে বলছে ভাগফলটির মাত্রা কত। স্যার আমাকে একটা কথা বলো, পি অফ এক্স এর মাত্রা কত? কিউ অফ এক্স এর মাত্রা কত? মাত্রা মানে সর্বোচ্চ পাওয়ারটা, যেটা বড় পাওয়ার সেটাই হচ্ছে কি। এই স্যার শোনো, মাত্রা কোনটা? এই পুরো রাশিটার যেটা চলকের মাত্রা সবচেয়ে বড় যেটা, সেটাই মাত্রা। এখানে চলক এক্স সবচেয়ে বড় পাওয়ার 4, এর মাত্রা হচ্ছে কত? 4। সুতরাং যখন তোমাকে এরকম ভাগ আকারে দিবে, কিউ অফ এক্স ভাগ আকারে দিছে না, অর্থাৎ কিউ অফ এক্স কে পি অফ এক্স দ্বারা ভাগ করতে বলছে। ভাগ করার পরে তুমি যে রাশিটা পাবা সেটার মাত্রা কত তোমাকে বের করতে বলছে, বাট ভাগ করার কোনো প্রয়োজন পড়বে না, খুব ইজিলি মাত্রা বের করা যায়। এত এর মাত্রা সমান 4 মাইনাস কত? দেখো কিউ অফ এক্স এর মাত্রা হচ্ছে 4, পি অফ এক্স এর মাত্রা হচ্ছে কত? 3, তাহলে তোমার মাত্রা হবে কত? তুমি যখন কিউ অফ এক্স এ পি অফ এক্স দ্বারা ভাগ করবা, একটা রাশি পাবা না, কিছু একটা তো পাবা ভাগফল হিসেবে, ওইটাতে এক্স এর মাত্রা হবে কত? 1। কনফার্ম, এই নিয়মে করে দিবা, কেমন? এটা আমি করাইছিলাম এরকম টাইপের। ভাগের ক্ষেত্রে মাত্রাটা কি করতে হয়? বিয়োগ করতে হয়, আর গুণের ক্ষেত্রে দুটোটার মাত্রা কি করতে হয়? যোগ করতে হয়। ভেরি গুড, মনে আছে তো? ঠিক আছে, করে নাও। ভাগের ক্ষেত্রে কি করবা? বিয়োগ করবা, আর গুণের ক্ষেত্রে যোগ করবা, বাস। দাঁড়াও, কুইক। মাঝে মাঝে আমি এমন ভাবে দাঁড়াইতে বলি যেন মনে হয় বকা দিব, এখন দাঁড় করাই। খ নাম্বার, খ নাম্বার কোয়েশ্চেনটা দেখো। কি কি মনে হচ্ছে? করাইতে হবে? না ওইটা না, তুমি পারবে, আশা করি পারবা। এটা করাইছে না কিছুক্ষণ আগে, ঠিক সেম অঙ্ক, নো ডাউট। বসো, দেখো এত পি অফ এক্স এর একটি উৎপাদক হলে বি এর মান নির্ণয় করো। কিছুক্ষণ আগে করাইছি তো, মনে আছে? যেটা উৎপাদক আমরা সেটা ইকুয়াল টু কি ধরে নেই? সেটা ইকুয়াল টু 0 ধরে নেই। এখান থেকে কার মান বের করি? এক্স এর মান। সুতরাং এক্স ইকুয়াল টু কত বলো তো? -2/3, এটাই তো না? এখন তোমরা পারবা না, এটা একটা সেম অঙ্ক, এই টাইপের অঙ্ক অনেকবার করাইছি, বাট কিছুক্ষণ আগেও করাইছে, ওই যে এ এর মান বের করার জন্য না পারতে করতে হয়েছিল। তো ওইটা যেহেতু করাইছি, এটা আর করাবো না, তোমাদের বাড়ির কাজটা নিজ দায়িত্বে করে নিবা। সেম না, লিখিও না, হ্যাঁ বাড়ির কাজ যা দিব মাথা ঘুরে যাবে কিছুক্ষণ পর। হ্যাঁ আচ্ছা, তুমি তো চলে যাবা না, কিন্তু তোমার একটা শাস্তি আছে। শাস্তি কি জানো? তুমি নিশ্চিত হবে ভিডিও ক্লাস দেখবা, দেখো না দেখো তোমার কাজ, বাট কোনো না কোনো স্টুডেন্ট থেকে কি কি বাড়ি কাজ দিচ্ছি সব জেনে নিবা। জেনে যতটুকু পারো আমার জন্য করে আনিও। তোমাকে ফোর্স করবো না, কারণ তুমি মনে হয় অর্ধেকে আসছো। হ্যাঁ, যদি পারো তো ভালো, কিন্তু বাকি সবাই পেছনের বেঞ্চ, তুমিও হ্যাঁ করে আনতে হবে। এবার আসো গ নাম্বার, 8x² - 2, এটা রুয়েদা বলবা, কেমন? কিউ অফ এক্স কে
আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দেখে আমাকে বলো, তোমাকে কিউ অফ এক্স ইকুয়াল টু, না বসে বলো, কিউ অফ এক্স ইকুয়াল টু কত দিছে? 4x4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। দেখো উপরে আছে 8x স্কোয়ার মাইনাস 2, নিচে আছে এটা। নিশ্চয়ই বুঝতেছে প্রথমে আগে কি করতে হবে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, তারপরে বাকিটা দেখা যাবে। মানে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে নিচের অংশটাকে অবশ্যই আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কেমন? যে কোনো সময় যে কোনো আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া না থাকলে অবশ্যই আগে সেটা করতে হবে। এখন তোমাদের কি মনে হয় কোনো অ্যাঙ্গেল থেকে মিডল টার্ম করা যাবে? যাবে না। তাহলে উৎপাদক উপপাদ্যের সাহায্যে ট্রাই করতে হবে। বলছি অনেকবার, প্রথমে দেখতে হবে এক্স এর কোন মানের জন্য কিউব এক্স এর মান 0 আসবে। এক্স এর মান 1 বসাই দেখবা, আমার মনে হয় না 1 দিয়ে 0 আসবে। তোমরা -1 বসাই দেখো তো স্যার 0 আসে কিনা। কুইক ক্যালকুলেটরে করে দেখো। 4 -12 7 7 4 11 11 14 14, হ্যাঁ 14 12 দিয়ে 14, ঠিক আছে। -1 এর জন্য 0 আসতেছে, কনফার্ম করো আসতেছে না? তাহলে তুমি দেখো তো স্যার x ইকুয়াল টু -1 এর জন্য 0 হয়, তার মানে x প্লাস 1 ইকুয়াল টু কত? 0। নিশ্চয়ই এখন বুঝতেছ এই পুরো রাশিটার একটা উৎপাদক হচ্ছে কে? x প্লাস 1। x প্লাস 1 হচ্ছে একটা উৎপাদক। এখন দেখো এমনিতে আংশিক ভগ্নাংশ অনেক বড়, আবার এগুলো x ইকুয়াল টু -1 হয়ে এখানে ক্যালকুলেশন করে দেখাবো, সেক্ষেত্রে অঙ্কটা আরো বড় হবে। কোনো ক্যালকুলেশন করব না, রাফে দেখবো যে উৎপাদক কোনটা, সেটা অনুযায়ী এটাকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। ডিরেক্ট করে ফেলতেছি, আসো। ইকুয়াল টু এক লাইন স্কিপ করে কত? x প্লাস 1। দেখি বলো x এর সাথে কত গুণ করলে 4x4, 4x কিউব গুণ করে কত হবে? 4x4 প্লাস 4x কিউব ছিল কত? লিখছি কত? আর কত লাগবে? 8x কিউব। যতক্ষণ না পর্যন্ত লাস্টেরটা, কিরে এটা তো আগেরটা, যতক্ষণ না পর্যন্ত লাস্টেরটা আসবে না ততক্ষণ পর্যন্ত করতে থাকবে। বলো আবার x প্লাস 1। আচ্ছা এটা কেন লিখছি আবার, কি লিখবো? x প্লাস 1। x এর সাথে কত গুণ করলে এটা পাওয়া যাবে? 8x স্কোয়ার, রাইট? তাহলে 8x কিউব প্লাস 1 এর সাথে গুণ করলে 8x স্কোয়ার ছিল কত? 8x স্কোয়ার লিখছি। 7x স্কোয়ার পাওয়ার জন্য -x স্কোয়ার, ঠিক আছে। আবার কি নিতে হবে? যতক্ষণ এটা আসবে না ততক্ষণ x প্লাস 1 নিতে থাকবো। x এর সাথে কত গুণ করতে হবে? -x, তাহলে -x স্কোয়ার প্লাসে মাইনাসে -1 এর সাথে x গুণ করলে x ছিল কত? -3x লিখছি কত? -x আর কত লাগবে? -2x, দুটোটা যোগ করলে -3x আসবে। এখনো -2 আসে নাই, আবার কি x প্লাস কত দিয়ে গুণ করতে হবে? -2, তাহলে -2x প্লাসে মাইনাসে -2। ক্লিয়ার? তাহলে কি পাচ্ছি বলো তো? x প্লাস 1 কমন, আর কি আছে? 4x কিউব প্লাস 8x স্কোয়ার মাইনাস x মাইনাস 2। x প্লাস 1 ইন্টু কি কমন যায়? 4x স্কোয়ার। আমার কিছুক্ষণ আগের অঙ্ক তো। x প্লাস 1, না ভুল লিখছি মনে হয়, না x প্লাস 2, 4 দুগুণে কত? 8 না? x প্লাস 2, -1 কমন গেলে x প্লাস 2। স্যার কিছু কমন না গেলে কি কমন যায়? 1 তো আছেই, ভদ্রলোক সবসময় সব জায়গায় থাকে, হ্যাঁ সবসময় কমন নেওয়ার জন্য রেডি সে। কত? 1। স্যার কি কমন যাচ্ছে? x প্লাস 2, বাকি আছে কি? 4x স্কোয়ার মাইনাস 1, x প্লাস 1, x প্লাস 2, 2x প্লাস 1, 2x মাইনাস, কারণ এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র করা যায় 2x
হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু। ক্লিয়ার? এবার রুয়েদা ম্যাডামের কাজ কেমন, আপনার কাজ এখন 8x স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই কিউ অফ x ইকুয়াল টু, স্যার উপরে কি কমন যায় 2, 4x স্কোয়ার মাইনাস 1, নিচে কিউ অফ x এর উৎপাদকগুলো লিখো, x প্লাস 1, x প্লাস 2, 2x প্লাস 1, 2x মাইনাস 1। আরে বাবা, এটা মানে তো এটা কাটাকাটি চলে যাবে, ভেঙে লিখবো নাকি ডিরেক্ট কেটে দেবো? হ্যাঁ, বাসায় গিয়ে তারপর চিন্তা করবো বুক এটা কোত্থেকে আসছে। ও বাবা, এটা কারা, এটা চলে গেল, এটা চলে গেল, উপরে কি আছে? এখন আমার কোয়েশ্চেন, বলো আংশিক ভগ্নাংশে যদি প্রকাশ করতে চায়, এটা সবচেয়ে ইজিয়েস্ট নিয়মটা না? কোন নিয়মটা বলো তো? 1 নাম্বার নিয়মটা। তাহলে আমরা তখন কিভাবে লিখবো? ধরি 2 বাই কত, x প্লাস 1, x প্লাস 2 আইডেন্টিটি কত বলো, a বাই x প্লাস 1 প্লাস b বাই x প্লাস 2। কত নাম্বার সমীকরণ? বাকি অংশ তোমাদের কাজ, লিখো। এটা আরো অনেক বড়, হ্যাঁ, যারা আংশিক ভগ্নাংশ করছো তারা অবশ্যই পারবা। হ্যাঁ, লিখে ফেলো, লিখে ফেলো, যতটুকু লিখছি অবশ্যই লিখতে হবে। এই তুই করছিস, কোথায় করছিস? না পাইলে মাই খাবি এখন, না পুরাটা না একটু পর্যন্ত করছিস। ওয়াও, ভেরি গুড। আর জাস্ট একটা অঙ্ক করাবো, কতক্ষণ পর্যন্ত তোমরা একটু নিজেরা গল্প করতে করতে করো, কিছুক্ষণ তোমাদেরকে দিচ্ছি রেস্ট দিচ্ছি। হ্যাঁ, মাথা ঠান্ডা হবে, সুস্থ হয়েছে এখন যাবো।
এরকম কেন হয়েছে আজকে? স্যার বলো, এটা কিসে? এটা বুঝাইতে গেল তো আবার এটা মুছতে হবে। ঠিক সেম জিনিসটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বুঝাই আসছে কিন্তু। আচ্ছা, ওরা লিখতে লিখতে আমি তোমাকে একটু বুঝে ফেলি। হ্যাঁ, প্রথমে কি লিখতে হবে? x+1 কত গুণ করলে 4x4 পাওয়া যাবে বলো তো? x এর সাথে কত গুণ করলে এটা পাওয়া যাবে? 4x3 কি গুণ? 4x3 4x3 হাতে x গুণ করো, 4x⁴ 4, ঠিক আছে? এবার 1 এর সাথে গুণ করো, 4 কি x3। এতটুকু বুঝছো কিনা? এবার একটু উপরে তাকাও, এখানে ছিল কত, লিখছো কত? তাহলে 12x3 পাওয়ার জন্য আর কত লাগবে? 8x3, ঠিক আছে না? এরপরে আবার কি লিখো এবার? x প্লাস। এবার বলো 8x3 পাওয়ার জন্য x এর সাথে কত গুণ করতে হবে? এগুলো না পারলে আর অঙ্ক পারবো না। x এর সাথে কত গুণ করলে 8x3 পাওয়া যাবে? 8x²। দেখছো, এগুলো তো তোমার কমন বিষয়, এগুলো না পারলে কেমনে বুঝবা? 8x, এটা তো তুমি তুমি বুঝো না। যেমন ধরো আমি x এর সাথে কত গুণ করলে 2x² হবে? 2x গুণ করলে, এগুলো তো জেনারেল বিষয় না? এখানেও সেম বিষয়টা আর কি। x এর সাথে কত গুণ করলে 8x³ পাওয়া যাবে? 8x² গুণ করছো এবারে কত? 8x², ঠিক আছে? ছিল কত? 7x², লিখছো 8x²। 7x² পাওয়ার জন্য এখান থেকে x² বিয়োগ করতে হবে, ঠিক আছে? এখনো কিন্তু লাস্টেরটা আসে নাই, যতক্ষণ আসবে না ততক্ষণ x+। এরপরে কত গুণ করলে x এর সাথে এটা পাওয়া যাবে? -x, -x², 1 এর সাথে গুণ করলে -x, ঠিক আছে? উপরে থাকাও ছিল -3x, লিখছো -x। আর কত লিখতে হবে এটা পাওয়ার জন্য? -x, ঠিক আছে? আবার কি x+1, x এর সাথে কত গুণ করলে -2x হবে? -2, তাহলে -2x এর সাথে গুণ করলে -2x, প্লাস মাইনাসে -2। ক্লিয়ার? বুঝা গেছে এখন? এটাই হচ্ছে ম্যাথ। আর মনে হয় তুমি আংশিক ভগ্নাংশ আগে করো নাই, টোটালি বুঝবা না। আমার পুরো ক্লাস রেকর্ড করা আছে, চাইলে ওগুলো দেখে করে নিতে পারো। কেমন? স্যার আসো, আর প্যারা নিও না, একটু দেরিতে আসলে একটু তো শাস্তি ভোগ করতে হবে, স্বাভাবিক। আসো, আমার এই মূল বইয়ের অঙ্ক করানো কিন্তু শেষ। কেমন? তার মানে আমার মেন বই শেষ, এটা আমি কনফার্ম বলতে পারি। দায়িত্ব হচ্ছে তোমাদের কিভাবে সুলসিরি বেলেও কি আজব, আমি বলার আগে দিয়ে খাতা খাতা বন্ধ করে ব্যাগে ঢুকে দিতেছে। আরো একটা অঙ্ক আছে না, বলছিলাম আরেকটা অঙ্ক করাবো। এতক্ষণ তো
অবু এ কি মারাত্মক দেখো, ও মনে করছে আমি এতক্ষণ ধরে অঙ্ক বুঝাচ্ছি। হ্যাঁ, এতক্ষণ ধরে আগের অঙ্ক বুঝাচ্ছিলাম ওকে। ও বাজি এ এত আমার পড়াই দেখতেছে না সে। তুমি কি মনে করছো এতক্ষণ আমি নতুন অঙ্ক করেছি? ছি, ক্লাসের মধ্যে ছিলই না সে। আচ্ছা স্যার আসো। এই 7 ক খ গ সব বাড়ির কাজ। এখানে 4টা সৃজনশীল, এখানের 4টা সিকিউ প্লাস এই সব বাড়ির কাজ। এখানের 4টা সিকিউ প্লাস এই 3টা বাড়ির কাজ। এই চ্যাপ্টারে আমি তো পরীক্ষা নিব, যারা 40-এ 40 মানে 40-এ 35-এর উপর পাবেন তাদের জন্য পুরস্কার আছে, একদম ভালো পুরস্কার। বাট আমি কিন্তু তোমাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি, আমি যা পড়াইছি এর বাইরে একটাও দিব না। মেইন শিট, মেইন বই, এর বাইরে কোনো ম্যাথই দিব না। আমার শিটটা আর কি, এখানে যা যা ম্যাথ আছে এখানে ভেতর থেকে দিব, কোনো ম্যাথ বাইরে দিব না। আমি যা যা জায়গায় দিচ্ছি আর তার দিয়ে রাখতে বলছিলাম, আবার কিছু ম্যাথ ইম্পর্টেন্ট বলছিলাম। দেখো আমি সব ম্যাথে কিন্তু আর দিই না, অনেকগুলো ম্যাথ এমন আছে যে আমি বলে যাই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তো আর দিই। তোমরা মোটামুটি ইম্পর্টেন্ট আর দেওয়া না দেওয়া সবগুলো কিন্তু করে নিবা। আবার বলছি মেন বই আর আমার শিট করলে 100% তোমরা খুব ভালো করবা, কেমন? এর বাইরে আসবে না। আর বাকি যদি করতে হয় আমরা কি করব, কখন করব? ওই যে যখন ক্লাস 10-এ উঠবো, টেক্সট পেপার সলভ করবো, তখন হিউজ অঙ্ক করবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আর এমসিকিউ হিসেবে তোমরা কোনগুলো করবা? যারা বেশি পড়তে পারবা ওয়েলকাম। স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য অনেক বেশি পড়তে হয়। তাও একদম ওভারঅল একটা কথা বলি, প্রাথমিকভাবে যত বোর্ড কোয়েশ্চেন আছে সব পড়তে হবে চ্যাপ্টার ওয়াইজ। ক্লিয়ার? হ্যাঁ, আসো এবার আমি একটু শিটে চলে যাই। আমার মোটামুটি মেন বই করা শেষ, শুক্রিয়া। অনেকদিন পরে খুব ভালো লাগতেছে, এই জন্য আজকে একটু কি তোমাদেরকে তাড়াতাড়ি ছুটি দিচ্ছে আর কি। দুনিয়া যদি এত সহজ হতো আমি তোমাদেরকে শিটটা কম্পিউটারের ভেতরে আসলে, হ্যাঁ পাও নাই, এখান থেকে বের করতে হবে। আসলেই তো এক্সট্রা ফটোকপি করা নাই, কম্পিউটার থেকে বের করবো তারপর তোমাকে দিব। হ্যাঁ আসো, রনি স্যার টু, খামান। আমি খুব সুন্দর করে তোমাদেরকে কি আংশিক ভগ্নাংশগুলো স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কোনটা কোন নিয়মে। হ্যাঁ, এর চেয়ে ভালো কিছু আছে কিনা জানি না। স্যার বিরক্ত হইেন না কেমন, বলে নাকি দেখো মনে হচ্ছে ও এখন কি এত বিরক্ত হয়েছে, কোন সময় ক্লাস ক্লাস ভাঙি চলে যাবে বেরোয়। স্যার দেখো বাড়ির কাজ 2 নাম্বার, বাড়ির কাজ 3 নাম্বার, বাড়ির কাজ 4 নাম্বার। আজও করাইছি এগুলো কনফার্ম। তুমি দেখো আমি যদি এই শুধু এই অঙ্কটার মতো একটা অঙ্ক করাইছিলাম না গত ক্লাসে, নাকি মনে নাই? করাইছিলাম অনেক লম্বা একটা অঙ্ক টাইপের, এটা তোমরা নিজেরা বাসায় ট্রাই করো, আমি কনফার্ম তোমরা পারবা। ওইটা আর কি, ও লম্বা একটা অঙ্ক করাইছিলাম যে, হ্যাঁ দুইটা দুইটা করে লসাগু নিয়ে নিয়ে, একটু লম্বা কিন্তু অঙ্ক সোজা। তাহলে 2 3 4 মনে থাকবে। এরপরে আরো আছে, ও না 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 ওরকম করে না ম্যাডাম। 5 নাম্বার বাড়ির কাজ। স্যার 5 নাম্বারের হয়তোবা গটা, আচ্ছা গটাও পারবা, গটা মনে হয় মেইন বইয়ের অঙ্ক, গটা হচ্ছে মেইন বইয়ের, এটা মেইন বইয়ের উদাহরণে সম্ভাবনা বেশি। যদি না থাকে দেখি আবৃত বলতো, এখানে আইডেন্টিটি দিয়ে আমরা কি লিখবো? এমনি জাস্ট প্রাথমিক ক্রিয়াটা বলো। এটাকে তো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে জানো, কিন্তু এখানে একটা কিছু লিখতে হবে 1 কিংবা সামথিং, সেটা কি? কারণ কার ঘাত বড়?
লবের ঘাত বড়, কি লিখতে হবে বলো তো এখানে? এক্স স্কোয়ার দিয়ে এক্স, না, এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে ভাগ করলে কত আসে? এক্স, এক্স প্লাস নিচে যা এবার উৎপাদকের সঙ্গে যেটা থাকবে ওইভাবে করে লিখবা। না পারলেও সমস্যা নাই, এটাতে আমি শুধু গটা বাদ দিচ্ছি। গটা যদি তোমরা করতে পারো ভালো, না পারলে আমি করাবো, আরেকটা ক্লাস তো বাকি আছে। কিন্তু 5-এর ক খ মাস্ট। এতটুক পর্যন্ত সব অঙ্ক তোমাদের দায়িত্ব। 1 সপ্তাহ টাইম দিচ্ছে, 1 উইক। 1 সপ্তাহের মধ্যে আমাকে কি প্রত্যেক অঙ্কগুলো ক্লিয়ার করে দিতে হবে। আমার কথা বুঝছো? 1 সপ্তাহের মধ্যে আমাকে ক্লিয়ার করে পারবা না এগুলো? প্রতিদিন 2টা করে অঙ্ক করলেও 7 × 14টা অঙ্ক করা যায়। আমি জানি যে কি করবা, যেদিন আমি বাড়ি কাজ দেখবো এর আগের দিন অমুক স্যারের বাড়ি কাজ কোথায় কোথায় তুই করছিস, তুই করছিস ফোন দিয়ে কি, ওরকম না করে ডেইলি একটু করতে থাকেন। আজকে গিয়ে মেন বইয়ে 4টা করে ফেলো, বাস একটা কাজ শেষ। মেন বইয়ে 4টা তো আমি করাই দিচ্ছি না, করে ফেলো, শেষ। এবার আসো এখানে একটা করাই। স্যার কোনটা করাবো না? ক নাম্বার, মাত্রা এবং মুখ্য সহগের অনুপাত বের করো। করানোর কোনো সুযোগই নাই, হ্যাঁ অনেকবার করাইছি এটাই কম বাদ। এবার খ নাম্বার করাবো, আর গ নাম্বারের আংশিক একটু দেখাই দিব, আংশিক ভগ্নাংশ। হ্যাঁ আসো খ নাম্বারটা করাই, তারপর ছুটি। খ নাম্বারটা করাই, গ নাম্বারটা দেখাবো, তারপর ছুটি। খ নাম্বার সোজা আছে। আর পি অফ এক্স সমান কত? এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x। আবার আরেকটা বিষয় তোমাদের হাতে শেয়ার করি, যদি এই অঙ্কগুলোর মধ্যে কোনো অঙ্ক না পারো তাতেও তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, मैं हूं ना স্যার, করাই দিব, হ্যাঁ টেনশন নিয়েন না। বাট যেভাবে হোক ক্লাস পাবা আর কয়টা? একটাই, হায়ার ম্যাথের, ঠিক আছে? এর বাড়তি এটা নিয়ে আর কোনো ক্লাসই দিব না। কোথায় স্যার? পি অফ এক্স কে এক্স মাইনাস এন ও এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, দেখাও যে এত সমান এত। এখানে এতগুলো স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্টও আমার কথা শুনো না, এটার প্রমাণ হচ্ছে এই অঙ্কটা। মেন বইয়ের উদাহরণে এই অঙ্কটা আমি তোমাদেরকে দাগাই দিছিলাম, তাও আমি করাচ্ছি, কারণ নাইলে তো বলবো স্যার সবগুলো কি আপনি করাইছেন, কি বলতেছেন এগুলা। হ্যাঁ আমি এগুলোই বলি আর কি। হ্যাঁ এক্স মাইনাস এম দ্বারা পি অফ এক্স কে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কার সমান? ভেরি গুড, পি অফ এম এর সমান। এটা কে বলছে? হ্যাঁ উমারা বলছে, গুড, পি অফ এম এর সমান। কেন বলো তো? ওই যে আমরা এক্স মাইনাস এম ইকুয়াল টু কি ধরে নেই? 0, তাহলে এক্স ইকুয়াল টু কত? এম। হ্যাঁ পি অফ এক্স কে এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে পি অফ এম এর সমান। এখন তুমি পি অফ এমটা বের করে নাও। স্যার দেখো, তুমি দেখো এক্স এর জায়গায় যখন আমি এম বসাচ্ছি, প্রত্যেক এক্স এর জায়গায় কি হবে? এম। তাহলে কি হবে বলো তো? এম কিউব মাইনাস 6m স্কোয়ার 11m মাইনাস 6, ঠিক আছে? আবার এবার না তুমি বলো, পি অফ এক্স কে কি দিয়ে? এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত? পি অফ এন এর সমান। আমার আপুকে দেখা করতে বলি তো, সে তো স্যারকে ভুলে গেছে দেখি। হ্যাঁ কেমন মানুষ, স্যারকে একটা সালাম দিতে পারছে না দেখি। সুতরাং পি অফ এন সমান কত বলো তো স্যার? এন কিউব মাইনাস 6n স্কোয়ার 11n মাইনাস 6। স্যার এটাও ভাগশেষ, এটাও কি ভাগশেষ,
ঠিক কিনা? তাহলে দুটোটা আসলে কি সমান। আমারই বলতেছে তো সমান না, শুনে শুনে দেখো ওরা কেন বলছে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, একই ভাগশেষ মানে কি দুটোটা সেম, দুটোটা সেম মানে দুটোটা আসলে কি সমান। শর্ত মতে বলতো পি অফ এম সমান পি অফ এন। বাহ, বলো তো স্যার আমাকে, এম কিউব মাইনাস 6m স্কোয়ার প্লাস 11m মাইনাস 6 ইকুয়াল কত? বলো না। এন কিউব মাইনাস n স্কোয়ার 11n মাইনাস 6। বাহ, এখন কি করবো জানো? একটু ওয়েট করো, সবগুলোকে পক্ষান্তর করব, বাট পক্ষান্তর করতে গিয়ে একটু সাজাই লিখবো। কি কি সাজাবো বলো? এম কিউব মাইনাস কি এন কিউব মাইনাস 6m স্কোয়ার প্লাস 6n স্কোয়ার। দেখো স্কোয়ার স্কোয়ার গুলো একসাথে সাজাচ্ছি, তারপরে প্লাস 11m মাইনাস 11m মাইনাস 6 প্লাস 6 ইকুয়াল কত? সবগুলোকে এ পাশে নিয়ে আসছি, তার মানে ডান পাশে 0। বা এটা এটা কাটা গেল। সূত্র করো, এটা কিসের সূত্র? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এবার স্যার বলো এই দুইটার মধ্যে কি কমন যায়? মাইনাস 6m স্কোয়ার। একবারও ঠিকঠাক মতো বলো না যে মাইনাস, এটা কেউ বলতে পারে না, লজ্জা লাগে নাকি? প্লাস কত কমন যায় এই দুইটা থেকে? 11m মাইনাস কি n ইকুয়াল কত? 0। ঠিক আছে কিনা স্যার বলো? এবার বলো এটা 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 থেকে কি কমন যাচ্ছে? m মাইনাস n। বাকি থাকে কি? m স্কোয়ার প্লাস mn প্লাস কি n স্কোয়ার মাইনাস 6 ইন্টু, বলো তো এখান থেকে কি কমন নিয়ে নিছ? m মাইনাস n নিয়ে নিছ। কেমনে? এটাকে ভাঙলে তো m প্লাস n m মাইনাস n, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক না? তাহলে এখান থেকে m প্লাস m মাইনাস n নিয়ে নিছ, আর বাকি আছে কি m প্লাস n। স্যার যদি এভাবে না লিখতাম আরো এক লাইন কি হতো? বাড়তি হতো। দরকার কি? প্লাস কত? 11 ইকুয়াল কত? 0। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল। স্যার বলো তো এবার এটা এই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ আকারে আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে। বা আমার অঙ্ক মিলে গেছে। প্লাস mn প্লাস n স্কোয়ার মাইনাস 6m মাইনাস 6n প্লাস 11 ইকুয়াল টু কত? 0 বাই m মাইনাস n। একটু সাইড নোট লিখিও, যেহেতু m নট ইকুয়াল টু কত? n। এটা দিছে মনে হয় না, m নট ইকুয়াল টু nটা দিছে না? হ্যাঁ দিছে। সুতরাং সাজাই লিখো তো, m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস mn মাইনাস 6m মাইনাস 6n প্লাস 11 ইকুয়াল কত? 0। স্যার এটা তুমি জানো, 0-র নিচে কোনো কিছু থাকলে ভাগ করলে কি হয়? 0 হয়ে যায়। 0, অঙ্ক শেষ। তুই করে দিয়েছিস? ভেরি গুড। তো আমার তো এরকম স্টুডেন্ট দরকার। দেখি বের করতো এটা কোন জায়গায় ছিল, এই টাইপের অঙ্কটা কোন উদাহরণে কোথায় ছিল? উদাহরণ 9 ছিল কিনা? হ্যাঁ, তার মানে আমি ঠিক বলছি, তার প্রমাণ দেখাইলাম যে। না বলি না তো? বুঝছো স্যার? বুঝছো? আমাকে খুব খিদা লাগছে। হ্যাঁ,
আমি দ্রুত ছুটি দিয়ে দেবো, আর 10 মিনিট। তুমি তোমার আমার প্রতি টাইম ছিল কোনটা? 10 মিনিট আগে। আমি তোমাকে জাস্ট 20 মিনিট আগে ছুটি দেব। খুশি তো? তোমাকেও এবং সবাইকে। খুব মন খারাপ করে গেছিল বাকিরা, কিন্তু এর আগ পর্যন্ত আমাকে ডিস্টার্ব করতে পারবে না। আমি কিন্তু কথা দিয়ে কথা রাখি, 10 মিনিট আগে দিব বলছি মানে 20 মিনিট আগে দিবই, কিন্তু আমাকে ডিস্টার্ব করা যাবে না। তুমি কি অল্প অল্প বুঝতেছ? তুমি যদি অল্প অল্প বুঝো এই মধ্যখানে এসে, তার মানে তুমি চিন্তা করো নতুন চ্যাপ্টারে গেলে তুমি পুরো বই সব উড়ে ফেলতে পারবা। দেখা যাচ্ছে না? বড় করে দিব? পারবি তো? লেখা শেষ সবার? তুই না ট্যালেন্ট খুলে পাইছিস? হ্যাঁ, ভেরি গুড। দাঁড়াও, স্যার ইয়া দাও তো, বাজেট বৃদ্ধি পাইছে। খাতা মনে হয় বেশি দিয়েছিলাম যারা ট্যালেন্ট খুলে গেছে। দিয়ে দিছি, ট্যালেন্ট খুলে আরেকজন পাইছি না দেখি। হ্যাঁ, হ্যাঁ, দুইটা খাতা ট্যালেন্ট খুলে দিয়ে ওকে দুইটা দিয়ে দিস, একেবারে দুইটা দুইটা দিয়ে দিস, সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নেই, কেউ জানবো না। স্যার আসো, এরপরে লাস্ট ওয়ান। আমি আশা করি সবাই লিখে ফেলছো না?
এই যে ছোট্ট এটা একটু করে দেখাবো, 2 থেকে 3 মিনিট লাগবে, তারপর আপনারা সবাই যার যার গন্তব্যে চলে যেতে পারবেন। মানসিক একটা শান্তি লাগে না যখন ছুটি দিব বলি? হ্যাঁ, অন্যরকম একটা শান্তি। আসো, গ নাম্বার। আমিও খুশিতে নীল কালি দিয়ে লিখতেছি, কেমন দেখো এখানে। স্যার পি অফ এক্স কে কি আমরা উৎপাদকে বিশ্লেষণ করছিলাম আগে? কখনো না। এখানে পি অফ এক্স সমান কত? এক্স কিউব মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6। আমাকে বলো, এই যে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, এখানে পি অফ এক্স আছে না? এটাকে পি অফ এক্স সমান এটাকে তো আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখি বলতো কত এর জন্য 0 হয়? এক্স এর মান 1 এর জন্য 0 হয় নিশ্চিত। তুমি চাইলে এখানে 1 বসিয়ে বসিয়ে দেখতে পারো। তার মানে x ইকুয়াল টু 1 এর জন্য 0 হচ্ছে, অর্থাৎ x মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে এটাই হচ্ছে বেসিক্যালি কি উৎপাদক। এবার আমরা একটা ছোট্ট কাজ করি, x মাইনাস 1 লিখি, কত দিয়ে গুণ করলে তাহলে হবে এক্স কিউব মাইনাস কি, কত লিখবো বলো তো? মাইনাস 5x²। ভেরি গুড। আবার কি এক্স মাইনাস 1, কত দিয়ে গুণ করলে এটা আসবে? মাইনাস 5x। গুণ করে দাও, মাইনাস 5x² প্লাস 5x। ভেরি গুড। ছিল কত? 11x। লিখছি 5x, আর কত বাকি আছে? 6x। আবার কি লাগবে? x মাইনাস 1। কত দিয়ে গুণ করতে হবে 6x পাওয়ার জন্য? 6x মাইনাস 6। চলে আসছে লাস্টেরটা, তাহলে শেষ। তাহলে x মাইনাস 1 ইন্টু x² মাইনাস 5x প্লাস 6। মাঝে মাঝে কিছু চেহারা খুব পরিচিত লাগে, এবং ওগুলো দেখার সাথে সাথে তুমি বুঝবা তোমার কি করতে হবে। দেখি রাজন্য বলো তো, এটা দেখে তোমার কি মনে হচ্ছে কি করতে হবে? হ্যাঁ বলো না, মিডলটা আমার কি কনফিডেন্টলি বলতে পারেন না কেন? আমি একটা জিনিস বুঝি না, 3 দুগুণে কত? 6 না? x² মাইনাস 3 প্লাস 2 ইন্টু কত? x প্লাস 6। আশা করি মিডল টার্ম তো বুঝো। হ্যাঁ, মিডলটা আমি করে দিচ্ছি। x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস কত? 6। এই দুটো থেকে কি কমন যায়? x মাইনাস 3। এই দুটো থেকে মাইনাস 2, x মাইনাস 3। ঠিক আছে না? তাহলে বাকি কি আছে বলো তো? x মাইনাস 1, x মাইনাস 3, আর কি? এতটুকু পর্যন্ত তো শেষ, ঠিক না? স্যার একটু ওয়েট করো না, আমার শেষ তো। এখন x কিউব ডিভাইডেড বাই পি অফ এক্স ইকুয়াল টু কত হবে বলো তো? x কিউব বাই কত লিখবো? x মাইনাস 1, x মাইনাস 2, আর এটা কি ধরি? x কিউব ডিভাইডেড বাই x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3। আইডেন্টিটি। কে বলবা? তুমি বলো কি লিখবো বলো এবার। আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। কে কে পারবা বলো, হাত তুলো খালি। মাত্র 4 জন স্টুডেন্ট, 5 জন স্টুডেন্ট, বাহ। দরকার কি 5টা থাকলে যথেষ্ট, স্টুডেন্টের মতো স্টুডেন্ট। হ্যাঁ, এখানে এই তিনটা গুণ করলে কি হয়? এক্স কিউব না? তো হরের চলকের মাত্রা আর লবের চলকের মাত্রা কি সেম? যদি একই থাকে এবং সবগুলোতে এক্স এর পাওয়ার কি থাকে? 1 থাকে, মানে একঘাত বিশিষ্ট উৎপাদক হয়। কয় নাম্বার নিয়ম? 2 নাম্বার নিয়ম। হরের ঘাত লবের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হলে এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে তখন হর দিয়ে লবকে ভাগ করে ছোট করে নিতে হয়। মনে আছে 2 নাম্বার নিয়মটা? তো বলছিলাম আমরা ভাগে তাগে যাব না, করব কি এক্স 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 গুণ করলে এক্স কিউব হয়, ওই এক্স কিউব দিয়ে উপরেরটাকে কি করে দিব? ভাগ করে দিব। ভাগ করলে কত আসে? 1। তাহলে আমরা লিখবো কি 1 প্লাস, ধরো এখানে এক্স টু দি পাওয়ার 4 থাকলে কি হইতো বলো তো? এক্স 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 কিউব, এক্স কিউব দিয়ে এটাকে ভাগ করলে কি হয়? এক্স থাকে, তখন আমরা এই জায়গাটায় কি লিখতাম? এক্স লিখতাম, যাতে মনে থাকে কথাগুলো। ফাইন।
তাহলে এরপরে কি লিখবো বলো? a বাই এক্স মাইনাস ওয়ান, বি বাই এক্স মাইনাস টু, সি বাই কত? এক্স মাইনাস, কয় নাম্বার সমীকরণ? 1 নাম্বার। এর বাকি অংশটা তোমাদের দায়িত্ব, পারবা? ওকে ফাইন, থ্যাংক ইউ স্যার। আজকে এতটুকুই। শান্তি পাইছ? হ্যাঁ, খুব শান্তি পাইছে আমি বুঝতেছি, কিন্তু একটু ওয়েট করেন, তাড়াহুড়া করিয়েন না। ক্লাসটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ স্যার। স্যার আমি একটু ব্রিফ করে শেষ করব, কেমন? থ্যাংক ইউ। আচ্ছা, ব্রিফিংটা এরাও শুনুক যদি কেউ দেখে আর কি। দেখো স্যার, চ্যাপ্টারটা তো আমার শেষ, জাস্ট আর একটু ফিনিশিং দিলে লাস্টের 2টা অঙ্ক আমার শেষ হয়ে যাবে। তোমাদের কাছে একটা অনুরোধ, আমি কিন্তু এই চ্যাপ্টার যখন করাচ্ছি প্রথম থেকেই বলতেছিলাম, আমি কিন্তু ফেব্রুয়ারিতে ধরছি মনে হয় এই চ্যাপ্টারটা। কেন ফেব্রুয়ারিতে ধরছি? এর আগে আমি আরো 2টা চ্যাপ্টার করাইছি, 5.1, 5.2। তোমাদেরকে বারবার বলছিলাম আমি যদি অধ্যায় 2 ধরি ঝামেলায় পড়বো। কেন? নতুন স্টুডেন্ট আসলে বুঝবে না, এই কারণে আমি ফেব্রুয়ারিতে গিয়ে ধরছি। তখন আমি প্রথম থেকে তোমাদেরকে বলছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রথম থেকে ভালো করে করো, ক্লিয়ার হয়ে যাবে। তো যারা প্রথম থেকে একটু ভালো করে আমার কথা অনুযায়ী বাড়ির কাজ করছো, নিয়মিত পড়ছো, তাদের জন্য আশা করি সমস্যা হবে না, কেমন? কালো কলম দিও, তাদের জন্য আশা করি কি হবে না, সমস্যা হবে না। তো তোমরা একটু ভালো করে পড়ো স্যার, এই চ্যাপ্টারটা একটু ক্লিয়ার করো। যাদের প্রবলেম আছে দরকার হলে আমার সাথে একটু এক্সট্রা ভাবে বসে যা প্রবলেম সলভ করে নিয়ে, কেমন? থ্যাংক ইউ।